মুহূর্তে আপনারা দেখছেন আমাদের ভারত এক্সক্লুসিভ ইউটিউব চ্যানেল। রাজভবনে আক্রান্তদের নিয়ে ঢুকতে পারলেন না শুভেন্দু অধিকারী। স্বরাষ্ট্র সচিবের রিপোর্ট তলব করলেন বোস। পুলিশের ব্যারিকেডে আটকে যায় শুভেন্দুর গাড়ি। বিজেপির দাবি, কেন রাজভবনে ঢুকতে দেওয়া হয়নি তা নিয়ে কিন্তু পুলিশের কাছে কোনো স্পষ্ট জবাব নেই। বিষয়টি নিয়ে কিন্তু আগামী শুক্রবারে কিন্তু আদালতে যাবেন বলে শুভেন্দু জানিয়েছেন। ভোট পরবর্তী হিংসায় আক্রান্ত মানুষজনকে নিয়ে কিন্তু বৃহস্পতিবার রাজভবনে আজ সেই যাওয়ার কথা ছিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। রাজ্যপালের কাছে কিন্তু অভিযোগ জানানোর কথা কিন্তু ছিল তাদের, যদিও শেষ পর্যন্ত রাজভবনের ভিতরে ঢুকতে পারেননি তারা। শুভেন্দুর দাবি, পুলিশ তাদের বাধা দিয়েছে, সেই কারণে কিন্তু দীর্ঘ সময় অপেক্ষার পরেও কিন্তু ফিরে যেতে বাধ্য হয়েছেন তারা। শুভেন্দুর আরো কিন্তু দাবি, জরুরি অবস্থা যখন জারি ছিল দেশে এই সময়ে কিন্তু এই সময়ে এরকম হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় এবং ফ্যাসিবাদী রূপ প্রকাশ্য এসেছে। শুভেন্দু দাবি করেছেন এই নিয়ে কিন্তু শুক্রবারে আগামী তিনি হাইকোর্টে কিন্তু দ্বারস্থ হবেন। পাশাপাশি তিনি আরো দাবি করেছেন, এই বিষয়টি নিয়ে কিন্তু রাজ্যের মুখ্য সচিব স্বরাষ্ট্র সচিবের রিপোর্ট তলব করেছে রাজভবন। বৃহস্পতিবার বিকেল 4টে নাগাদ রাজ্যপাল সিবি আনন্দ বোসের সঙ্গে দেখা করার কথা ছিল শুভেন্দুদের। সেই মতো কিন্তু রাজভবনের উদ্দেশ্যে রওনা দেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সঙ্গে একটি বাসে ছিলেন ভোট পরবর্তী হিংসার আক্রান্তরা। ক্যানিং, যাদবপুর, ভাঙ্গর, উলুবেড়িয়া এবং কুলতলি থেকে কিন্তু এসেছিলেন তারা। শুভেন্দুর দাবি যে রাজভবনের বাইরে তাদের আটকে দেয় পুলিশ। বিজেপির দাবি, কেন আটকানো হয়েছে তা নিয়ে কিন্তু পুলিশের তরফে এবার কিছু জানানো হয়নি। শুভেন্দুর সংবাদ মাধ্যমে সেই জানিয়েছেন যে রাজ্যপালের দপ্তরের সঙ্গে তিনি যোগাযোগ করেন এবং সেখান থেকে বলা হয় রাজভবনের বাইরে সতর কলকাতা পুলিশের যে অধীনে, তাই এই বিষয়ে কিন্তু তাদের কিছু করার নেই। শুভেন্দুর দাবি, দীর্ঘক্ষণ কিন্তু অপেক্ষা করলেও তাদের কিন্তু ভিতরে প্রবেশ করতে দেওয়া হয়নি। তার কথায়, আমি পুলিশের নির্দেশ অমান্য করে কিন্তু জোর করে প্রবেশের চেষ্টা করিনি। তারপরেই সংবাদ মাধ্যমে বা সমাজ মাধ্যমের সামনে ক্ষোভ উগরে দেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, 1977 সালে দেশে যখন জরুরি অবস্থা ছিল তখনও কিন্তু এরকম হয়নি। আমি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, আমাকে 1 ঘন্টা আটকে রাখা হয়েছে। কলকাতা পুলিশের লোকেরা আমার নিরাপত্তা রক্ষীদের বলেছেন যে জেনে আসছি, তারপর আর আসেননি। আমি আইন মেনে চলেছি। তিনি এও দাবি করেছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং কলকাতার পুলিশের যে কমিশনার বিনীত গোয়েলের যে নির্দেশে এরকম কিন্তু করা হয়েছে। আক্রান্তরা স্মারকলিপি দিতে পারছে না এবং তার কথায়, আমি রাজ্যপালকে কিন্তু লিখিতভাবে অভিযোগ করেছি। আক্রান্তদের তরফে কিন্তু মামনি দাস এবং অভিযোগ করেছেন যে আমরা উচ্চ আদালতে দ্বারস্থ নিচ্ছি। বিজেপির অভিযোগ যে লোকসভা ভোট মিটতেই রাজ্যের হিংসার শিকার হচ্ছেন। তাদের দাবি, সমর্থকেরা ঘর ছাড়তে বাধ্য হয়েছে বহুজন। আক্রান্তদের সঙ্গে দেখা করতে ইতিমধ্যে কিন্তু ডায়মন্ড হারবার, পূর্ব মেদিনীপুর, হাওড়া, উলুবেড়িয়া গিয়েছেন শুভেন্দু অধিকারী। যারা ভোট পরবর্তী সন্ত্রাসে ঘর ছাড়া তাদের কিন্তু নিয়ে বৃহস্পতিবার রাজভবনের উদ্দেশ্যে রওনা দেন তিনি। তার দাবি, রাজভবনের লিখিত অনুমোদনের পরেও আটকানো হয়েছে আমাদের। আমি শুক্রবারই চ্যালেঞ্জ করব আগামীকাল। পুলিশ কমিশনার বিনীত গোয়েল প্রস্তুত থাকুন এবং বিজেপি ভোট পরবর্তী সন্ত্রাসে আক্রান্তদের বিষয়ের বারবার সরব কিন্তু হয়েছে ঘর ছাড়া মানুষজনদের। এবার মানুষজনের জন্য উত্তর কলকাতা বিজেপির উদ্যোগে ধর্মশালা ভাড়া কিন্তু নেওয়া হয়েছে। সেখানে দেখা করতে গিয়েছিলেন বিজেপি রাজ্য সভাপতি তথা সাংসদ সুকান্ত মজুমদার। তিনিও কিন্তু ভোট পরবর্তী হিংসা নিয়ে সরব হয়েছেন। দাবি করেছেন তৃণমূল আশ্রিত দুষ্কৃতরা সব করছে। তৃণমূল যদিও এই দাবি মানেননি। রাজ্য কেন্দ্রীয় বাহিনী কিন্তু মোতায়েন রয়েছে বলেও কিন্তু জানিয়েছে তারা। গত সোমবার কিন্তু এই নিয়ে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ কিন্তু হয়েছেন শুভেন্দু অধিকারী এবং পশ্চিমবঙ্গে যে ভোট পরবর্তী হিংসার ঘটনায় যে আক্রান্তদের নিরাপত্তা চেয়ে এবার তার আইনজীবী সোমবারে কিন্তু সেই বিষয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ করেন এবং গত সোমবার পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীকে কিন্তু যাতে আরো কয়েকদিন রাজ্যে রেখে দেওয়া হয় সেই আবেদনও কিন্তু করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মামলা দায়ের করার অনুমতি দেয় যে প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ। এরপরে বুধবার হাইকোর্টে কিন্তু জানায় যে আগামী 21 জুন পর্যন্ত রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন কিন্তু থাকবে। পরিস্থিতি কিন্তু মোকাবিলা রাজ্য পুলিশ কি পদক্ষেপ করছে তাও কিন্তু জানতে চেয়েছে হাইকোর্ট। 14 জনের মধ্যে কিন্তু সেই রিপোর্ট দিতে বলা হয়েছে। ডিভিশন বেঞ্চ জানিয়েছে মামলার পরবর্তী শুনানি কিন্তু 18 জুন।